অনেক জল্পনা কল্পনা শেষ করে অবশেষে আমি কিন্তু আমার ঈদের ব্লগটা আপলোড দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগটা শুরু করছি ঠিক চাঁদ রাত থেকে। এই দিন আমি আমার ছেলে ছিলাম একা বাসায়, তো আমরা দুজন মিলে মেহেদি দিচ্ছিলাম। মেহেদি পড়া আমার যে কাজিন ও ছিল না আর কি। তো আমি কি করবো, বসে বসে একটু মেহেদি দিচ্ছিলাম, কারণ একটু মেহেদি না থাকলে আমার চাঁদ রাতটা মজা লাগে না। তো যেহেতু আমি আমার বাবার বাসায় ছিলাম, তো এরকম একা একাই মেহেদি পড়ছিলাম আর ভিডিওগুলো পড়ছিলাম। আর শ্বশুরবাড়িকে খুব মিস করছিলাম, যেটা সত্য কথা। শ্বশুরবাড়িতে আমার ননদ ভাসুর সবাই আছে, তো ওনাদের নিয়ে কিন্তু সবসময় চাঁদটা মজা করতাম। কিন্তু এবার আমি আমার মা বাবার সাথে ঈদ পালন করব যেটা চিন্তা করেছিলাম, এর জন্য আর কি এবার থাকা হয়েছিল। তো যেহেতু বাবার বাসায় ছিলাম, ঈদের দিনটা খুব লেটে উঠেছি, লাইক দুপুর 1টার সময় উঠেছিলাম। তো উঠে ছেলেকে গোসল টোসল করিয়ে ছেলে পাঞ্জাবিটা বের করি, কারণ ওরই তো ঈদ আর কি। তো ওর পাঞ্জাবিটা ওকে পরিয়ে আমরা জাস্ট বসেছিলাম। তো কতক্ষণ পর আমার হাজবেন্ড চলে আসে, তারপর ওর সাথে আমরা আমার শ্বশুর বাড়ি চলে আসি। তো শ্বশুর বাড়ি চলে আসি, এখানে শুনলাম যে মেলা হচ্ছে, তো আমার তো মেলা যেতেই হবে। ছোটকালে কিন্তু এরকম মেলায় যেতাম ঈদের সময়, এখন তো মেলা টেলা হয় না, বাট এই মিরপুরের দিকে এখানে অনেক সুন্দর সুন্দর মেলা হয়। তো আমরা এখানে মেলার সন্ধান পেয়ে আর কি যাচ্ছিলাম। তো যাওয়ার আগে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, পার টিকিট 10 টাকা ছিল মেবি, মানে ঈদের জন্য আর কি এটা করেছিল। তাছাড়া কিন্তু এখানে টিকিট কাটার অপশন ছিল না। এই মেলাটা বেশ 1 মাস ধরে হচ্ছিল, রোজার সময় থেকে। তো প্ল্যান করে রেখেছিলাম আর কি মেলায় যাব। আর ঈদের দিনটা সকালে এত রোদ ছিল, মানে বের হওয়ার তো কোনো অপশনই ছিল না। তো আমরা সন্ধ্যার সময় আর কি বের হয়েছিলাম, আর একটু মজা করছিলাম আর কি। আসলে এই যে ননদদেরকে নিয়ে ঘুরছিলাম, এটাই খুব মজা লাগতেছিল। এটাই আর কি ঈদের মজা থাকে। আসলে আমাদের ঈদ আর এখন না, এই ছোটদের ঈদই আর কি ঈদ। তো আমার ছেলে দেখতেই পাচ্ছেন, একবার লাল বেলুন নিচ্ছে, একবার বেগুনি বেলুন নিচ্ছে, মানে ওর যেটা ভালো লাগতেছে ও সেটা নিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি। বেশ কিছুক্ষণ পর আমরা কিন্তু টিকিট পাই এবং টিকিট নিয়ে ঢুকেও যাই। এটা কিন্তু মানে মিনি বাণিজ্য মেলা যেটা বলা চলে, সেরকমই আর কি। বাণিজ্য মেলার মতো অনেকটা সাজিয়েছিল, দেখতে অনেকটা বাণিজ্য মেলার মতো। এটা কিন্তু বেশ ভাইরালও হয়েছিল ফেসবুকে। তো ভাবলাম বাসার কাছে যেহেতু, তো যাব না কেন। তো যে দেখলাম বেশ ভালোই ভিড়, মানে ওই দিন পা ফালানোর মতো কোনো অপশন ছিল না, তবুও ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি। ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। তার আগে বলে দিই, আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে অনেকদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে আর কি। অনেক সমস্যার মধ্যে যাওয়া হয়, জীবন তো আর এক ফ্লোতে চলে না, তবুও তো আমাদের জীবনে তার সাথে মিল দিয়ে চলতে হয় আর কি। তো চেষ্টা করি আর কি মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও দেওয়ার। আগে তো লম্বা ভিডিও দিতাম, এখন দিতে পারি না। আসলে অনেক কিছু প্রবলেম হয়ে যায়, অনেক কিছু ট্যাকেল দিতে পারি না, তবুও চেষ্টা করি আপনাদের জন্য টুকটাক ব্লগ করার এবং আপলোড দেওয়ার। আপনারা ঈদের সময় কোথায় কোথায় গিয়েছেন এবং কি কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আমার মতো কে কে মেলাই ঘুরেছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে কিন্তু আপনাদের একটু দেখাচ্ছিলাম, দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট ছোট পাতিল ছিল, খুন্তি ছিল, মানে খুবই ভালো লাগতেছিল এগুলো দেখছিলাম আর কি। মানে এটাই ভালো লাগতেছে, একটা ফিডার পাইলাম, ভাবলাম এটা খান। তো একটু দুষ্টমি করছিলাম আর কি। তো মোটামুটি পুরাটাই হচ্ছে বাণিজ্য মেলার মতো লাগতেছিল, এটাই বলছিলাম আর কি। আর এই যে দেখেন আমার এই যে মাথায় হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাই পর্যন্ত আর কি ওর হায়াতটা ছিল আর কি। তারপর আর কি এই ব্যান্ডটা টাস করে আমার ছেলে ভেঙে ফেলে। আসলে আমার অনেক শখের জিনিসগুলো খুব এভাবেই তাড়াতাড়ি চলে যায়। তো যে কথা বলতে বলতে দেখেন আপনাদের দেখাচ্ছি, এত পরিমাণে ভিড় ছিল ওই দিন। এই দিনটা স্বাভাবিক ঈদের দিন থাকবে, সবাই ঘুরতে আসবে। তো আমরা ভাবছিলাম একটু নাগরদোলায় উঠবো, তারপর ওই যে নৌকার মতো ওটাই উঠবো, বাট এক একটা রাইডে এত ভিড় ছিল, আমরা যদি তাড়াতে মানে উঠতে চাইতাম তাহলে আজকে উঠতে হতো না, এত ভিড় ছিল। তবু মানে দেখে দেখে আর কি চলে আসতেছিলাম। আর এই পানির এই ফ্লোরটা তো খুবই ভালো লাগতেছিল। আমি আমার ননদ ভাবছিলাম একটু ছবি তুলবো। তো ছবি তুলতে তুলতে আমরা কিন্তু ভিডিও করছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এবার ঈদের কি আমার এই ড্রেসের কালারটা ম্যাক্সিমাম সাথে মিলে গেছে, মানে ম্যাক্সিমাম ঈদের ড্রেসটা আর কি আমার ঈদের ড্রেসের কালারের সাথে মিলে গেছে। এটা আর কি খুবই কেমন যেন লেগেছে, খুবই হাস্যকর লাগছিল আমাদের। তো আমরা মেলা থেকে বেরো কিন্তু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ধন্যবাদ আমাদের দিয়েছে আমরা এসেছি বলে। তারপর আমরা এরকম রিক্সায় উঠে গেলাম টুক করে, আর তারপর আমরা রিক্সা নিয়ে চলে যাই সোজা আমাদের এরকম এলাকার ফুচকার দোকানে, কারণ বাইরে ফুচকার এত দাম ছিল। তারপর আমরা এলাকার ফুচকা ওদের দিয়ে তারপর আমরা বাইরে চলে আসা, এরকম টুকটাক ফটোশুট করি। এই ছিল আমাদের। আপনাদের ঈদটা কেমন গিয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।